Hello students, welcome back to our channel Som's Classroom. আজকের এই ভিডিওটা কোনো টপার হওয়ার জন্য বা কোনো 90% ম্যাথসে পাওয়ার জন্য বা 80% পাওয়ার জন্য বা ভালো কোনো স্কোর করবার জন্য আজকের এই ভিডিওটা না। আজকের এই ভিডিওটা সেই সকল স্টুডেন্টদের জন্য যারা প্রায় হার মেনে নিয়েছে, যারা মনে করেছে আমাদের বোধহয় পিঠটা দেওয়ালে ঠেকে গেছে, আমরা মনে হয়তো আর ঘুরে দাঁড়াতে পারবো না। আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা কোনোভাবে অ্যাটলিস্ট টেস্ট এক্সামে অঙ্কতে পাস করতে চায়, বাট খুব ভয় লাগছে কারণ সারাটা বছর ঠিকঠাকভাবে প্রিপারেশন হয়নি, মাধ্যমিকের পরীক্ষা চলছে। এই অল্প সময়ের মধ্যে কি পড়বো, কতটুকু পড়বো, কোন জায়গাটা পড়লে পরীক্ষায় কমন পাবো বা কোন চ্যাপ্টারগুলো পড়লে অন্তত অ্যাটলিস্ট ফার্স্ট যে টেস্ট রয়েছে সেই টেস্টে আমরা পাস করে যাব, এইটুকু জিনিসের জন্য আজকের এই ভিডিওটা। আমি জানি তোমাদের মধ্যে অনেকে আছো যারা সিরিয়াস ছিলে না সারাটা বছর, যারা ঠিকঠাকভাবে গোটা ইয়ারটা পড়াশোনা করনি। কেউ ছ্যাবলামা মেরে কাটিয়েছে, কেউ বাজে কিছু করে কাটিয়েছে, কেউ হোয়াটসঅ্যাপ, ফেসবুক, গেম খেলা, কারোর পেছনে সময় নষ্ট করা, কেউ বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত ছিলে। আবার কেউ ছিলে ঠিকঠাকভাবে সুযোগ সুবিধাটুকু পাওনি। তাহলে আমি আগের দিনের একটা ভিডিওতে বলেছিলাম এখানে 3টে ক্যাটাগরি স্টুডেন্ট থাকে, যারা ইচ্ছা করে পড়াশোনা করে না, সারাটা বছর ছ্যাবলামো মারে, সারাটা বছর নিজের সমস্ত রকমভাবে সময়টাকে নষ্ট করে। নাম্বার 2 হচ্ছে যারা ঠিকঠাকভাবে সুযোগ সুবিধাটুকু পায় না। আর নাম্বার 3 হচ্ছে যারা সুযোগ সুবিধা পায় কিন্তু শেষ মুহূর্তে ভয় পেয়ে যায় বা ঠিকঠাকভাবে পারে না। সুযোগ সুবিধা কেউ পায়, কেউ পায় না। যারা সুযোগ সুবিধা পায়নি তাদের জন্য এই ভিডিওটা বলতে পারো। এই ভিডিওটাতে কেবলমাত্র তাদের কথা বলা হচ্ছে না যারা সারা বছর সময়টাকে নষ্ট করেছে, তারা কিভাবে পাস করবে তাদের জন্য নয়। সময়টাকে নষ্ট করেছো, ইচ্ছা করে ফাঁকিবাজি করেছো, সেটার জন্য নয়। তোমার কাছে সুযোগ ছিল, তুমি পড়োনি, তোমার জন্য নয়। এটা তাদের জন্য যারা সারাটা বছর নিজের ঠিকঠাক করে সুযোগ সুবিধা পায়নি, ঠিকঠাক করে কোনো টিচার পায়নি, ঠিকঠাক করে টিউশনের নিতে পারিনি, কোনো টাকা পয়সার অভাবে কোনো টিউশন নিতে পারিনি, বা হতে পারে যে সে হয়তো সমস্ত কিছু পেয়েছিল বাট কোনো কারণে, কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কোনো কারণে তার সমস্ত মূল্যবান নোটস, তার সমস্ত মূল্যবান সম্পদ, শিক্ষা তার যে বই, তার যে খাতাপত্র, সেগুলো হয়তো সে হারিয়েছে। বা হয়তো তার ফ্যামিলিতে এমন কিছু ঘটনা ঘটে গেছে যার জন্য সে হয়তো হার মেনে নিয়েছে। হয়তো হতে পারে যে তার ফ্যামিলির কেউ মারা গেছে, হতেই পারে। এরকম ঘটনা আমি প্রচুর পেয়েছি যে কারোর হয়তো বাবা মারা গেছে, কারোর হয়তো মা মারা গেছে, কারোর হয়তো ঠাকুমা দাদু মারা গেছে, লাস্ট কয়েকদিন পড়া হয়নি। তাদের জন্য বন্ধু, হার মেনে নিলে হবে না, লড়াই ছেড়ে দিলে হবে না। হার মানা, লড়াই ছেড়ে দেওয়া আমাদের রক্তে নেই। আমরা এখন লড়তে জানি, শেষ মুহূর্তে ঘুরে দাঁড়াতে জানি। একটুখানি দেখে নেবো যে কি কি উপায় অবলম্বন করলে, কি টেকনিক মেনে চললে অ্যাটলিস্ট তুমি পাস মার্কসটুকু পেয়ে যাবে, অ্যাটলিস্ট 25 মার্কসটুকু তুমি পেয়ে যাবে। প্রথম আমি তোমাদেরকে কিছু কথা বলবো, কিছু জায়গাগুলো বলে দেবো যে জায়গাগুলো পড়লে অ্যাটলিস্ট তুমি পাস করে যাবে টেস্টে। তারপর টেস্টের পর তুমি দেখে নেবে বাকিদেরকে। টেস্টের পর দেখ লেঙ্গে হাম কিসমে কিতনা হ্যায় দাম, টেস্টের পর দেখে নেবো। প্রথমত আমরা শুরুটা করব শেষ থেকে শুরু করা যাক। চলে আসবো হচ্ছে রাশিবিজ্ঞান চ্যাপ্টারে। যারা সারাটা বছর কিছু পড়নি, রাশিবিজ্ঞানের 3টে চ্যাপ্টার ভেরি ইজি এবং এটা নাম্বার তোলার মতন জায়গা বলতে পারো। গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান, 3টে টপিকই নাম্বার তোলার জায়গা। 4 দুগুণে 8 থাকবে এবং 8 তুমি কনফার্ম পাবে এখান থেকে। মধ্যমা মাত্র একটা ফর্মুলার উপর দাঁড়িয়ে আছে, L + n/2 - CF / Fm × H, ওই সিমিলার একটা ফর্মুলার উপর দাঁড়িয়ে আছে। সংখ্যাগুরু মানও সিমিলার একটা ফর্মুলার উপর দাঁড়িয়ে আছে। জাস্ট একটা ফর্মুলা মুখস্থ করবে, একটা ফর্মুলা একটুখানি ভালো করে পড়বে, প্র্যাকটিস করবে এবং সেটার উপর 2-3টে অঙ্ক করে যাবে, সংখ্যাগুরু মান পেরিয়ে যাবে। বেশি না, একটা ফর্মুলা তার উপর 2টো অঙ্ক। এটার একটা ফর্মুলা করবে, তার উপর 2টো অঙ্ক করবে, দেখবে মধ্যমা আর সংখ্যাগুরু মান তুমি ইজিলি পেরিয়ে যাচ্ছ। গড়ের মধ্যে থেকে, গড়ের 3টে টাইপ হয়, প্রত্যক্ষ গড় পদ্ধতি, তারপর হচ্ছে তোমার কল্পিত গড় পদ্ধতি, আর হচ্ছে তোমার স্টেপ ডেভিয়েশন মেথড, ঠিক আছে, ক্রমবিচ্যুতি পদ্ধতি। 3টে পদ্ধতি যদি তোমার শেখার সময় থাকে, আমার ভিডিও আছে, ঠিক আছে। এটা 3টে পদ্ধতি হয়, 1, 2, 3, 3টে পদ্ধতি হয়। এই 3টে পদ্ধতি যদি তোমার
শেখার সময় থাকে আমার ভিডিও দেখে, জাস্ট বইয়ের অনুশীলনীটা খোলো, কল্পিত গড়ের দুটো অঙ্ক ভালো করে আমার ভিডিও দেখে বুঝে নাও, তারপর ক্রমবিচ্যুতির দুটো অঙ্ক আমার ভিডিও দেখে বুঝে নাও, প্রত্যক্ষ গড়ের দুটো অঙ্ক আমার ভিডিও দেখে বুঝে নাও। দেখবে যে তোমার এই গড় যে চ্যাপ্টারটা, এই গড় চ্যাপ্টারটা তুমি ইজিলি কভার করতে পারবে। মধ্যমার তো জাস্ট একটা অঙ্ক দেখলেই, একটা সূত্র দেখে একটা অঙ্ক করলেই তুমি বুঝিয়ে যাবে। সংখ্যাগুরু মানের একটা ভিডিও, মানে ভিডিওর জাস্ট একটা অঙ্ক দেখলে তুমি বুঝিয়ে যাবে। এখান থেকে ইজিলি 4+4 অর্থাৎ 8 মার্কস ইজিলি তোলা যায়। 8 মার্কস এখান থেকে ইজিলি ক্যারি করা যায়। এই জায়গাটা বাদ দিও না, আমার ভিডিও আছে, প্রত্যেকটা অধ্যায়ের ওপর ভিডিও আছে। প্লেলিস্ট চেক করো, ম্যাথের ক্লাস 10-এর যে প্লেলিস্ট আছে ম্যাথের, চেক করো, ওর মধ্যে এখান থেকে 4+4 তুমি পেয়ে যাবে। 3টে পার্ট আছে গড়ের, সব তোমার লাগবেও না, জাস্ট খালি দুটো দুটো করে অঙ্ক যদি করে যাও, টেকনিক বুঝে গেলে পরীক্ষার হলে একটু বুদ্ধি থাকলে তুমি নামাতে পারবে। এই জায়গাটা আমি বলবো 4+4 ভেরি ইজি, জাস্ট তোমার ক্যালকুলেশনের ওপর। এই চ্যাপ্টারটা ভেরি ইজি, রাশিবিজ্ঞান ভেরি ইজি, তুমি ইজিলি করতে পারবে। নেক্সট এখানটা তাকাও, বীজগণিত। যারা সারা বছর কিছু পড়ে না তারা অঙ্ক অ্যাটলিস্ট বীজগণিত পড়ে। আমি এমন একটা কথা বলি, করণীতে বেশি কিছু তোমাকে করতে লাগবে না। দ্বিঘাত করণীতে 3টে অধ্যায় আছে, তোমাকে একটাও করতে লাগবে না। জাস্ট তুমি 9.3টা জাস্ট ভালো করে পরীক্ষার আগে করে যাও। অনুপাত সমানুপাতে তোমাকে কিচ্ছু করতে লাগবে না, 5.3টা তুমি জাস্ট খালি করে যাও। 5.1 তোমার করার দরকার নেই, 5.2 তোমার করার দরকার নেই, জাস্ট 5.3টা তুমি করে যাও। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে তোমাকে কিচ্ছু করতে লাগবে না, জাস্ট 1.2টা করে যাও। আর হাতে যদি সময় থাকে তাহলে 1.5 করে যাও। হাতে যদি সময় থাকে তাহলে 1.5 করে যাও। 1.2 থেকে সমাধান করির একটা প্রশ্ন কনফার্ম পড়বে, কনফার্ম পড়বে। বেশিরভাগ স্কুলে 1.2 থেকে কোশ্চেন দেবে। হাতে সময় থাকলে 1.5 করবে। দুটোরই ভিডিও আছে, এরও ভিডিও আছে, এরও ভিডিও আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের আমার ভিডিও আছে। প্লেলিস্ট চেক করবে, প্রতিটা চ্যাপ্টারের আমার ভিডিও দেওয়া আছে, প্লেলিস্টে প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও আছে। তুমি একটা কথা চিন্তা করো, করণী থেকে 3 পেয়ে যাবে কমন, অনুপাত সমানুপাত থেকে 3 পেয়ে যাবে কমন, এখান থেকে তুমি 3 পেয়ে যাবে কমন। 3 3 3 টোটাল হচ্ছে কত? 9 দেখো হয়ে গেল এখান থেকে। আমি তোমাকে বলছি এখনো যা সময় আছে না, তুমি যদি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ 1.2 এর মোটামুটি আমি তোমাকে বলতে পারি 10-এর দাগের পর থেকে যে অঙ্কগুলো রয়েছে, এটার এই চ্যাপ্টারটার কথা বলছি, এইটার 10-এর দাগের পর থেকে শেষ অবধি যে কটা অঙ্ক রয়েছে, 20-22 অবধি বোধহয় অঙ্ক রয়েছে, দেখবে ওই 10-এর দাগের পর থেকে শেষ অবধি যে অঙ্কগুলো রয়েছে ওই জায়গাটা থেকে প্রশ্ন বেশি দেয়, ওই টাইপটার মধ্যে কোশ্চেন আসবে। তো ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। অনুপাত সমানুপাতে দেখবে ক্রমিক সমানুপাতি রিলেটেড যে প্রমাণগুলো রয়েছে ওইটা দেবে 5.3, ওই জায়গাটা বেশি ইম্পর্টেন্ট, ওটা একটু ভালো করে যাবে। আর 9.3-তে তোমাকে দেখবে দুটো টাইপ পড়ে, একটা হচ্ছে x + 1/x, একটা x এর একটা মান বলে দিল, x এর একটা কিছু মান বলে দিল, হ্যাঁ 1/x এর মান বার করতে হবে তোমাকে, করে x + 1/x বার করতে হবে, এরকম টাইপের দিয়ে দিতে পারে। বা ধরো তোমাকে দিতে পারে এরকম, ধরো 2 নিচে দিয়ে দিচ্ছে 4 - √3, এখানে ধরো দিয়ে দিচ্ছে 5, নিচে দিচ্ছে 6 - √3, এরকম ভাবে অঙ্কগুলোকে এর সাথে আবার একটা প্লাস দিয়ে আবার একটা কোনো ডেটা দিয়েছে, এরকম টাইপের যে ক্যালকুলেশন থাকে ওরকম টাইপের কোশ্চেন দেয়। তো তুমি 9.3 যে পার্টটা রয়েছে, 9.3 পার্টটা যদি তুমি একবার ভালো করে করো, বেশি কিছু করতে লাগবে না, এই কিছু তো অ্যাটলিস্ট পড়বে ইয়ার। অনেকে বলবে স্যার এত কিছু পরীক্ষার সময় পড়া যাবে না, আরে তুমি এই সারা বছর কিছু পড়োনি, এই টাইমে অল্প তো কিছু পড়বে, অল্প জায়গাটা তো তোমাকে বলছি, অল্পটুকু জায়গা। 9.3টা অ্যাটলিস্ট পড়ো ভালো করে, এটা ভালো করে পড়ো। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে তুমি 1.2 পড়ো, এই 3টে অধ্যায় জাস্ট খালি পড়ো। আমি তোমাকে ভেদ পড়তে বলছি না, অনুপাত সমানুপাতের মধ্যে 5.1 5.2 আছে সেটাও পড়তে বলছি না, করণীর মধ্যে 9.1 আছে 9.2 আছে পড়তে বলছি না, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের মধ্যে 1.3 1.4 আছে সেটাও পড়তে বলছি না, জাস্ট খালি 1.2 পড়তে বলছি, এর থেকে 5.3 পড়তে বলছি, এর থেকে 9.3 পড়তে বলছি। মানে কোষে দেখি 9.3, মানে কোষে দেখি 5.3, আর কোষে দেখি 1.2, জাস্ট এইটুকু পড়ো, আর কিচ্ছু লাগবে না তোমার। তুমি দেখবে কাম খাতাম, এখান থেকে 9 কনফার্মলি পেয়ে যাবে। চলে আসবো পাটিগণিতে। পাটিগণিতে দেখবে 4টে টপিক আছে মেনলি, চক্রবৃদ্ধি সুদ, সমহার বৃদ্ধি সুদ আর অংশীদারি কারবার, টোটাল 4টে টপিক। আমি তোমাকে প্রেফার করব তুমি খালি একটা চ্যাপ্টার ভালো করে করো। চক্রবৃদ্ধি সুদ আর সমহার বৃদ্ধি একটাই ফর্মুলা, p হোল ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n। এই একটা ফর্মুলার উপর বেস করেই তোমার গোটা চ্যাপ্টার নেমে যাবে, গোটা চ্যাপ্টার নেমে যাবে, একটা ফর্মুলার উপর বেস করে গোটা চ্যাপ্টার নেমে যাবে। তুমি জাস্ট এই ফর্মুলাটার যে অঙ্ক আছে ব্যাস এইটুকু খালি ভালো করে করো, আর তোমার কিচ্ছু দরকার নেই, জাস্ট এইটুকু ভালো করে করো। এইটা ভালো করে করলে চক্রবৃদ্ধি সুদ আর সমহার বৃদ্ধি দুটোই তোমার হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, এর মধ্যে একটা টেকনিক আছে, যে সুদ যদি কেউ ভালো করে করে তবে সে চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারবে। একটু চাপ আছে এই জায়গাটা,
এই জায়গাটা সত্যি একটু চাপ আছে, এই জায়গাটাতে 5 পাওয়াটা খুব চাপ। এই জায়গাটা আমি শিওরলি তোমাকে গ্যারেন্টি দিতে পারছি না। তুমি চেষ্টা করো চক্রবৃদ্ধি সুদ আর সময় বৃদ্ধির এই ফর্মুলাটার উপর বেস করে এই দুটো চ্যাপ্টারের মধ্যে অ্যাটলিস্ট একটা চ্যাপ্টার যাতে করে যাওয়া যায়। আর যদি করে যাওয়া না যায়, দুটোর মধ্যে এটাও করতে লাগবে না, এটাও করতে লাগবে না, জাস্ট অংশীদারি কারবার ভালো করে চলে যাও সারা বছরের মধ্যে। অংশীদারি কারবারের ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে, এটারও ভিডিও পাবে, এটারও ভিডিও পাবে, সব কটা চ্যাপ্টারেই আমার ভিডিও পাবে। তোমার যদি কিছু মাথায় না ঢোকে, জাস্ট অংশীদারি কারবার করে চলে যাও, তাতেও তোমার হবে। এবার তোমার ডিসিশন, তুমি কোনটা করবে। তুমি একবার এটা পড়ে দেখো, যদি ভালো পারো তো ভালো, নাহলে জাস্ট এই অংশীদারি কারবার করে চলে যাও, তাতেও তোমার হবে। ব্যাস এইটুকু আমি তোমাকে বলবো। এবার এখান থেকে আমি 5 নম্বরের কোনো গ্যারেন্টি আমি তোমাকে দেবো না, কারণ তোমার এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, তো আমি এখান থেকে কোনো গ্যারেন্টি দেবো না। এরপরে আমি চলে আসবো হচ্ছে তোমার শঙ্কু এবং হচ্ছে গোলক। শঙ্কু এবং গোলক পরিমিতির মধ্যে কেউ কিছু পারুক না পারুক, শঙ্কু গোলক তার পারা উচিত। এই দুটো ভেরি ইজি জায়গা। শঙ্কু গোলক তোমার হেভি ইজি জায়গা, তুমি শঙ্কু আর গোলক কনফার্মলি পড়ে যাও, আমি গ্যারেন্টি দিচ্ছি। শঙ্কু গোলক ভেরি ইজি, 3-4টে এর ফর্মুলা আছে, 3-4টে ফর্মুলা আছে, ইজিলি ক্র্যাক করে দেবে শঙ্কু গোলকের কোশ্চেন। অন্তত মনে করলাম এখান থেকে দুটো পরিমিতির কোশ্চেনের মধ্যে থেকে আমি ধরে নিলাম মোটামুটি ধরো একটা অন্তত তুমি পারলে, একটা অন্তত তুমি 4 পারলে। আরো থাকবে, আয়ত ঘন থাকবে, চোঙ আছে, ঘনবস্তু আছে, ওগুলো সব আমি বাদ দিয়ে দিচ্ছি। অ্যাটলিস্ট তুমি শঙ্কু এবং গোলকটাকে তুমি করে যাও, অ্যাটলিস্ট 4 তুমি পেয়ে যাবে এখান থেকে। আর লাস্ট, সম্পাদ্য থেকে কনফার্মলি 5 নাম্বার পাওয়া যায়। এটার সাজেশন দেখবে একেডি স্যার দিয়েছে। এটার সাজেশন কে দিয়ে রেখেছে? এটার সাজেশন দেখবে আমাদের একেডি স্যার আমাদের চ্যানেলে দিয়ে দিয়েছে কদিন আগে। একটুখানি ভিডিওর জায়গাটা চেক করো ভালো করে, চ্যানেলটার মধ্যে চেক করবে, দেখবে একেডি স্যার সাজেশন দিয়ে রেখেছে। উপপাদ্যের সাজেশনও দেখবে তোমাদেরকে একেডি স্যার দিয়ে রেখেছে। যে কটা সাজেশনে সম্পাদ্য বলেছে, যে কটা সাজেশনে উপপাদ্য বলেছে, একবার দেখে গেলে এখান থেকে 5-5-10 তোমার কনফার্মলি পাওয়া যায়। এবার আমি যদি তোমার কাছে নাম্বারগুলো একটু হিসাব করি না, কত নাম্বার হয় দেখো। এখানকার 10, এখানকার হচ্ছে 4, 14, এখানটাতে আমি কোনো গ্যারেন্টি দিচ্ছি না, 14 আর 9 23, ঠিক আছে? 14 আর 9 হচ্ছে 23। আচ্ছা 23 আর এখানকার 8, টোটাল কত হলো? 31। কত পেলাম আমি? 31। আচ্ছা তুমি একটা কথা বলো, টেস্টে যে কোশ্চেন থাকবে তার মধ্যে এমসিকিউ থাকবে, তার মধ্যে সত্য মিথ্যা থাকবে, তার মধ্যে তোমার শূন্যস্থান পূরণ থাকবে, আদার্স যে জিনিসগুলো সেগুলো থাকবে। অ্যাটলিস্ট আমি ওখান থেকে 5-10 নাম্বার আরো ক্যারি করতে পারবো। 36 নাম্বারের কোশ্চেন হয়, 36 নাম্বারের শর্ট প্রশ্ন হয়, 36 নাম্বারের শর্ট প্রশ্ন হয়। তার মধ্যে আমি মনে করলাম তুমি 36-এ 30 নাম্বারও পেলে না, তুমি 20 নাম্বারও পাওনি, তুমি ধরলাম 10 নাম্বারও পাওনি, মাত্র 7-8-9 নাম্বার পেয়েছো তুমি। আমি 9 নাম্বার ধরলাম, তোমার 36 নাম্বার অ্যাটলিস্ট 9 তো পাবে, 1/4 ভাগ তো পাবে। আরে দেখো 36-এর মধ্যে অ্যাটলিস্ট 9 তো পাবে। আন্তাবরা মারো না, 6টা এমসিকিউ আছে, আন্তাবরা মারো, জানা নেই পারা নেই, অ্যাটলিস্ট আন্তাবরা মারলে এমসিকিউ, শূন্যস্থান পূরণ বা তোমার ধরো সত্য মিথ্যা যা যা থাকবে, আন্তাবরাও যদি মারো তোমার দেখবে 7-8টা কি 9টা লেগে গেছে। তুমি 9 দিয়ে কাটাকাটি করো, 9-কে 9 আর 4 নং 36, 1/4 ভাগ তোমাকে অ্যাটলিস্ট তো পাবে এখান থেকে। পরীক্ষার হলে এইটুকু অন্তত করো। আমি তোমাদেরকে একটা টিপস দিচ্ছি, ভালো করে শোনো। যেটা শর্ট প্রশ্নের জায়গা থাকবে, যেটা এমসিকিউ থাকবে, বা যেটা হচ্ছে তোমার ওই সত্য মিথ্যা থাকবে, কিছু না পারলে অ্যাটলিস্ট লিখে দিয়ে এসো। ABCD 4টে অপশন আছে, কোনো একটা অপশন অ্যাটলিস্ট মেরো। 6টা এমসিকিউ, 6টা অপশন অন্তত মেরো। সত্য মিথ্যার মধ্যে না জানা থাকলে সব মিথ্যা মেরো, দেখবে বেশিরভাগ ক্ষেত্রে লেগে যাওয়ার চান্স আছে। এবার লোকে বলবে স্যার এই সমস্ত জিনিস দেখে, লোকে বলবে ইউটিউবে, মানে বলবে যে স্যার উল্টোপাল্টা জিনিস শেখাচ্ছে ইউটিউবে এসে। কিন্তু কি করবো, এই ভিডিওটা তাদের জন্য যাদের হচ্ছে মানে সারাটা বছর পড়েছে বা ঠিকঠাকভাবে সুযোগ সুবিধা পায়নি, লাস্ট মোমেন্টে কোনোভাবে 25 পেয়ে পাস করতে চাইছে, তাদের জন্য। সোমস ক্লাসরুম সবসময় শুধু টপার স্টুডেন্টদের কথা ভাবে না, যে আমি টপার স্টুডেন্ট, আমি কি করে 90% পাবো, আমি কি করে 100% মেরে দেবো, কি করে 80% পাবো, সবসময় শুধু সেটা ভাবলে হবে না। এমনও কিছু স্টুডেন্ট আছে যারা সবাই টপ করতে পারে না, যাদের ক্ষেত্রে সারা বছর ঠিকভাবে সুযোগ সুবিধা পায়নি, তাদের জন্য বলছি এটা। তোমার হাতে যখন এখন কিছু করার নেই, তুমি কি করবে? অ্যাটলিস্ট এমসিকিউর মধ্যে 6টা এমসিকিউর মধ্যে মারবে তো কিছু না কিছু, সত্য মিথ্যার মধ্যে মারবে তো কিছু না কিছু। কোনো কোশ্চেন ছাড়বে না, শর্ট কোশ্চেনগুলো লাস্টে অ্যাটেন্ড করবে। একদম পরীক্ষার আগে বড় কোশ্চেনগুলো অ্যাটেন্ড করে নেবে, একদম লাস্টে গিয়ে শর্ট কোশ্চেন অ্যাটেন্ড করবে। তুমি তো কিছু না কিছু করবে, সেখান থেকে দেখবে 8 কি 9 তোমার উঠে যাবে। তোমার এখান থেকে আমি ধরলাম 36টার মধ্যে মাত্র 9টা পেরেছো, 36টা শর্ট কোশ্চেনের মধ্যে মাত্র 9টা পেরেছো। তুমি হিসাব করে দেখো, তোমার অ্যান্সার, তোমার মার্কস দাঁড়াচ্ছে 40। তোমার পাস করতে গেলে কত মার্কস দরকার? 25। তুমি পেয়েছো কত? 40।
পাস করেও না বেশি নাম্বার উঠে যাবে, এটা মাথায় রেখে চলো। এবার এখানে হ্যাঁ, এখানে তোমার আরো কিছু নাম্বার কমতে পারে। আমি ধরলাম আরো 10 নাম্বার তুমি কম পেলে, আমি ধরলাম তোমার আরো লাখ খারাপ, তুমি একেবারে কিছু পারোনি, তুমি আরো 10 নাম্বার তুমি কম পেলে, তোমার তাও দেখো তোমার 30 মার্কস দাঁড়াচ্ছে, তুমি ফেল কোনোভাবেই করতে পারো না। আমি যেটুকু টপিক তোমাকে পড়তে বললাম, এখান থেকে গড় পড়ো, মধ্যমা পড়ো, সংখ্যা গুরুমান পড়ো, প্রত্যেকটা থেকে অ্যাটলিস্ট 2-3টে করে অঙ্ক করো, ঠিক আছে? সূত্রগুলো ভালো করে দেখো এবং তার থেকে 2-3টে অঙ্ক করো। এখান থেকে যে চ্যাপ্টারগুলো বললাম সেখানে কোনো কিছু বাদ দিও না। এখান থেকে তুমি যে যে জিনিসগুলো বললাম এত কিছু করতে না পারলে অ্যাটলিস্ট যে কোনো একটা চ্যাপ্টার পড়ো, লাস্টে পাটিগণিত করো, সবকিছু হয়ে যাক, তারপর লাস্টে পাটিগণিত নিয়ে বসো। সময় নেই কি করবে? শঙ্কু গোলকের মধ্যে শঙ্কু গোলকটা ভালো করে যাও, অ্যাটলিস্ট 4 নাম্বার এখান থেকে উঠে যাবে। আর এখান থেকে সম্পাদ্য উপাদ্য কনফার্মলি কমন এসে যাবে, একেডি স্যার সাজেশন দিয়েছে তোমাদের, তাও দেখবে তোমার কাছে 40 নাম্বার তোমার মোটামুটি এসে যাবে। এবার ঘটনাটা হচ্ছে স্যার আমি সারা বছর না পড়ে আমি কি করে 40 পাবো? যেটা বললাম এই প্ল্যানিং তুমি শুনে চলো। আমি আগের বছর এরকম প্রচুর স্টুডেন্ট ছিল যারা সারা বছর ঠিকভাবে পড়িনি, আমি লাস্টের দিকে কিছু টিপস, এই যে এরকম কিছু টিপস দিয়েছিলাম, সে অ্যাটলিস্ট টেস্টে পাস করে গেছে। হ্যাঁ, তুমি সারা বছর প্রিপারেশন হয়নি, তুমি পাস করবে কিনা চিন্তা করছো, তার থেকে আমি বাঁচিয়ে দিলাম, দেখো তোমাকে 40 নাম্বার মতন পাওয়ার একটা জায়গা আমি তোমাকে করে দিলাম। বাকি খেলা না টেস্টের পর খেলা যাবে, লড়াইটা তোলা থাক এখন, সেই দিনকে লড়বো টেস্টের পর। আসছে স্ট্র্যাটেজি 90% মার্কস পাওয়ার স্ট্র্যাটেজি নিয়ে। তোমরা শুধু যাওয়ার আগে কমেন্ট সেকশনে এইটুকু কথা লিখে যাও, স্যার টেস্টের পর 90% পাওয়ার জন্য লড়বো, লিখে যাও কমেন্ট সেকশনে। লিখে প্রত্যেককে চাই এই কমেন্টটা লিখবে, টেস্টের পর 90% পাওয়ার জন্য লড়বো স্যার, আপনার কথা মতো চলবো, লিখে যাও কমেন্টে।